এখানে একটা ইনক্লাইন্ড প্লেন আছে, সেই প্লেনেতে একটা সলিড স্ফিয়ার এবং একটা হলো সিলিন্ডারকে একেবারে নিচে থেকে ভি ভেলোসিটি দিয়ে উপর দিকে ঠেলে দেওয়া হবে। ভি ভেলোসিটি দিয়ে ঠেলে দিলে দেওয়া আছে যে স্ফিয়ারটা H1 পর্যন্ত, H1 হাইট পর্যন্ত এবং হলো সিলিন্ডারটা H2 হাইট পর্যন্ত উপরে উঠবে। তার মানে আমরা যদি আঁকি এখানে যে এইভাবে এইখানে বস্তুটা রয়েছে, এটাকে উপরের দিকে একটা ভেলোসিটি ভি দিয়ে উপর দিকে ছুঁড়ে দেওয়া হবে। তাহলে বস্তুটা কিছুটা উপরে উঠবে এবং গড়িয়ে উপরে উঠবে। গড়িয়ে উপরে উঠলে এখানে তার এখানে নিচে যে কাইনেটিক এনার্জিটা থাকবে, সেই কাইনেটিক এনার্জিটা এখানে সর্বোচ্চ বিন্দুতে পোটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হবে। সুতরাং আমাদের এই যে হাইট H1 এবং H2 এই হাইটটা আমরা নির্ণয় করব কনজারভেশন অফ এনার্জি থেকে। আচ্ছা, প্রথমে আমরা স্ফিয়ারের জন্য ক্যালকুলেশনটা করি। প্রথমে স্ফিয়ারের জন্য ক্যালকুলেশনটা করি। স্ফিয়ারের সর্বোচ্চ হাইট H, সুতরাং সর্বোচ্চ হাইটে তার পোটেনশিয়াল এনার্জি PE, এটা হবে m1G(H1). এখানে m1টা স্ফিয়ারের মাসটা ধরে নেওয়া হলো, মাস বা ভরটা ধরে নেওয়া হলো, এবং কাইনেটিক এনার্জিটা হবে স্ফিয়ারের কাইনেটিক এনার্জি একবারে নিচের পয়েন্টে, সেটা হবে 12mv², 12m1v², অর্থাৎ তার রৈখিক গতিশক্তি, এবং তার সঙ্গে যোগ হবে 12I1 ω1 তার স্কোয়ার। এখানে I1 ω1² হলো রোটেশনাল কাইনেটিক এনার্জি, যেখানে I1টা হচ্ছে তার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনার্সিয়া এবং ω1 হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এটাকে আমরা লিখতে পারি 12m1v² প্লাস 12I1। I1-এর জায়গায় লিখব স্ফিয়ারের মোমেন্ট অফ ইনার্সিয়া হয় রেডিয়াসের সাপেক্ষে যদি ঘোরে বা ব্যাসের সাপেক্ষে ঘূর্ণনের ফলে তার যে মোমেন্ট অফ ইনার্সিয়া হয় 2/5 mr², অর্থাৎ m1 তার রেডিয়াসটা r1 ধরলাম, r1² ইন্টু ω1²। ওমেগার সম্পর্ক হচ্ছে v/r, অর্থাৎ এখানে হবে v²/r1 তার স্কোয়ার, অর্থাৎ এটা হবে 12m1v² প্লাস এটা হয়ে যাবে 1/5 m1 এবং v²। এখানে r1² কাটবে, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে টোটাল এসে দাঁড়ালো 10 5 প্লাস 2 m1v² সমান 7/10 m1v²। এটা গেল কাইনেটিক এনার্জি। এবার এটাকে আমরা এই পোটেনশিয়াল এনার্জির সঙ্গে সমান করব। এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। এখান থেকে আমরা দুটোকে সমান করে হাইটটা নির্ণয় করব। সুতরাং অতএব m1G(H1) equals to 7/10 m1v², or H1 7/10 v²/G। এখান থেকে আমরা এই H1টা পেলাম, যে H1টা হলো 7/10 v²/G। এবার আমরা স্ফিয়ারটার জন্য সিলিন্ডারটার জন্য বার করব। সিলিন্ডারটার জন্য তার পোটেনশিয়াল এনার্জি হবে PE, পোটেনশিয়াল এনার্জি m2, সিলিন্ডারের ভর ধরলাম m2, G এবং এর হাইট হচ্ছে H2, m2G(H2). এবার কাইনেটিক এনার্জি বার করব। কাইনেটিক এনার্জি একেবারে ইনিশিয়াল পয়েন্টে, মানে ইনক্লাইন প্লেনের একেবারে নিচে। তো 12m, এটা m2 একই ভেলোসিটি v² প্লাস 12I2, যেখানে I2 হলো সিলিন্ডারটার মোমেন্ট অফ ইনার্সিয়া, I2 ω2 তার স্কোয়ার সমান 12m2v² প্লাস 12 এই I2 সিলিন্ডারটার অ্যাক্সিসের সাপেক্ষে হলো সিলিন্ডারের মোমেন্ট অফ ইনার্সিয়া হয় mr², অর্থাৎ m2 এবং r2 তার স্কোয়ার, r2²। আর যেখানে m2 হলো সিলিন্ডারটার ভর এবং r2 হলো সিলিন্ডারটার রেডিয়াস, আর ওমেগা সমান v/r হয়, তাহলে এখানে হবে v²/r2 তার স্কোয়ার,
R2 প্লাস স্কোয়ার, এখানেও তাই R2 স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখানে রইল হাফ M2 ভি স্কোয়ার, এখানে হাফ M2 ভি স্কোয়ার। সুতরাং একবার লিখি হাফ M2 ভি স্কোয়ার প্লাস হাফ M2 ভি স্কোয়ার, তাহলে আসবে M2 হাফ প্লাস হাফ, অর্থাৎ M2 ভি স্কোয়ার। এখানে M2 ভি স্কোয়ার এটা হলো কাইনেটিক এনার্জি, আর এই M2GH2 এটা হলো পোটেনশিয়াল এনার্জি। এই দুটো যদি সমান করি তাহলে আমরা পাবো অতএব M2GH2 সমান M2 ভি স্কোয়ার, और H2 সমান ভি স্কোয়ার বাই জি। এখানে H2 পেয়ে গেলাম, এখানে H2 পেলাম ভি স্কোয়ার বাই জি। এর আগে আমরা H1 পেয়েছি 7/10 ভি স্কোয়ার বাই জি, তাহলে H1 বাই H2 যদি করি রেশিওটা, অতএব H1 এবং H2-র রেশিও সেটা হয়ে যাবে 7/10 ভি স্কোয়ার বাই জি, ভি স্কোয়ার বাই জি ক্যান্সেল আউট হয়ে যাবে। সুতরাং ফাইনাল ইকুয়েশনটা, ফাইনাল রেশিওটা এলো 7/10। এখানে আমাদের প্রশ্নে H1 এবং H2 রেশিও হিসেবে দেওয়া আছে H1 এবং H2 n/10, অর্থাৎ 7/10। এখানে n এর ভ্যালুটা হয়ে যাবে 7, এটাই হলো অ্যান্সার।